আজ হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন। তো দুপুরের লাঞ্চে আমি যতটুকু আমার সাধ্য মতন চেষ্টা করেছি ওকে করে দেওয়ার। সব বাবা মারাই তো চায় যে সন্তানের যেগুলো ভালো লাগে এগুলোই করার ওর জন্মদিনে। আষাঢ় মাসের এই রথের টাইমটাই আমি দ্বিতীয়বার মা হয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমি দ্বিতীয়বার মা হয়েছিলাম ঠিক আজকের দিনেই। তবে শান যে বছর জন্মেছিল সে বছর রথের পরপরই ঠিক ছিল, আর এবছর রথের আগেই জন্মদিনটা পড়েছে। আজ ছেলের জন্মদিন বলে খুব ভোরভোরই সকালবেলা ঘুম ভেঙে গেছে, কারণ ওকে আশীর্বাদ করে আমার হাজব্যান্ড শাশুড়ি মা দোকানে যাবে, তারপরে সোনুরও অফিস আছে, আমাকে অনেক কিছু রান্নাও করতে হবে। যেহেতু আজকে জন্মদিন, সব বাবা মারাই চায় সন্তানের জন্মদিনটা একটু ভালোভাবে পালন করতে। তবে কাউকে কিছু না বললেও ঘরে যতটুকু সম্ভব নিজেদের সাধ্যমতো করার চেষ্টা করি। ছোটবেলায় জন্মদিন করেছি, তবে খুব বেশি লোক না বললেও কিছু লোক অন্তত বলতাম। আর এখন তো সেটা বড় হয়ে যাওয়ার পরে হয়ই না, সেটা এখন ঘরে ঘরে হয়ে গেছে। তো বলতে বলতে আমি চা তো খেয়ে নিয়েছি, তো দেরাদুন রাইস বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। তারপরে একদিকে ভাজা মুগ ডাল বসালাম, মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপরে আমি সেদ্ধ করব। আর একদিকে পায়েস বসালাম, পায়েসটা আমার দেখো হয়ে গেছে। তারপরে আমি বসালাম 5 রকম ভাজা, তারপরে করে নিলাম পাঁপড় ভাজা। আর ডালটা আমি ভেজিটেবিল দিয়ে করব, ওই জন্য সবজিটা ভেজে রুই মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মুগ ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি, আর এদিকে রুই মাছটাও আমার হয়ে গেছে। তারপরে বসালাম আমি ইলিশ মাছ। পোস্ত, কাজু বাদাম, ঘি, গরম মশলা দিয়ে আমি রুই মাছটা করেছি, আরো কিছু মশলা অ্যাড করেছি। আর ইলিশ মাছটা করেছি আমি দই আর অল্প সর্ষে দিয়ে। তারপরে আমি বসালাম আনারসের চাটনি। দেখো এত কিছু কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এত কিছু তো রান্না হয়ে গেছে, সোনুকে বললাম তোর লাঞ্চ বক্সে ওইগুলোই দিয়ে দিই, কারণ এত কিছু দেওয়ার জায়গাও নেই, আর কতটা কি তুই খেতে পারবি আমি জানি না, তুই এসে খাস। তো পটল চিংড়ি করবো, এই জন্য পটল ভাজা বসিয়েছি। আর ওকে ব্রেকফাস্টে পিনাট বাটার দিয়ে একটু ব্রেড মাখিয়ে দিয়ে দিলাম। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল বলে ওর বাবা আছে ওকে দিতে যায়নি, ও রিক্সা করে চলে গেছে। বৃষ্টি কমার পরে আমার হাজবেন্ড একটু চিকেন নিয়ে এসছে, গিয়ে চিকেনটা আমি ম্যারিনেট করে সব মশলা করে রেখে তারপরে আমি অঠর ঝাড় দিয়ে জল তুলে একেবারে স্নান করে চলে এসেছি। এসে সব গুছিয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ড শাশুড়ি মা ওকে আশীর্বাদ করে দোকানে যাবে খেয়ে দে। তো আমি ভাবলাম শানের খেলতে গিয়ে পায়ে লেগেছিল, পা কেটে গেছে, ও আজকে শুয়ে রয়েছে। সকালবেলা বৃষ্টি পড়ছিল বলে ও একবার উঠেছিল, বলল আমার পড়া আছে, আমি কি যাব? আমি বললাম পায়ে এমনি ব্যথা পেয়েছিস, আর বৃষ্টিও পড়ছে, এর মধ্যে আজকে আর যেতে হবে না। তা ও গিয়ে আবার শুয়ে পড়েছে। এই জন্য গোপালকে আর সকালবেলা দেওয়া হয়নি। আমি ভাবলাম সকালে যখন গোপালকে দেওয়াই হয়নি, আমি এক কাজ করি, আমি যখন স্নান করে এসেছি একেবারে ঠাকুর পুজো করে নিই, তারপরে ওকে সবাই আমরা আশীর্বাদ করে নেব, তারপরে ওদের খেতে দিয়ে দেবো। শানকে ওই জন্য ডাকলাম, ও স্নান করে নিল। তবে শানকে বললাম আমি তো সকালবেলা পুজো দিয়ে দিয়েছি, তারা আছে বলে ঠামু বাপি আশীর্বাদ করবে, তার সঙ্গে আমিও আশীর্বাদ করব, তারপরে তুই গোপালকে একটু দুপুরবেলা সেবা দিয়ে দিস। তা ও বলল ঠিক আছে আমি দিয়ে দেবো। তারপরে একে একে আমরা সবাই আশীর্বাদ করলাম। পুজো করে নিয়ে তারপর তো সব গুছাবো, ওই জন্য একটু দেরি হচ্ছিল। আমার হাজব্যান্ড শাশুড়ি মাকে তাড়াতাড়ি গুছিয়ে দিলাম, ওরা আশীর্বাদ করে খেয়ে দিয়ে দোকানে গেল। তারপরে আমি বসালাম চিকেন তো ম্যারিনেট করাই ছিল, আর তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটু স্যালাডও তার সঙ্গে কেটে নিলাম। এদিকে আমার ভাইও এসছে, ভাইকে বলেছিলাম আসতে, প্রথমে বলছিল আসবে না, তারপরে আবার শান বলল মামা তুমি আসো, কেউ তো আসেনি। তো বছর তো ভাই এখানে ছিল না, তাই ভাইকে আর বলতে পারিনি। অনেক সময় ভাই না থাকলেও বাবা আসে, কিন্তু বাবার এবার চোখ অপারেশন হয়েছে, একে একে 2টো চোখই, আর ভাইও এইবার আছে। তা বললো ঠিক আছে আমি যাব। ভাইয়ের কাজ ছিল একটু, তাই ও 1:30টা নাগাদ এসছে। তো আসার পরেই শানকেও বলেছিলাম যে তোরা দুজনে একসঙ্গেই বস, বলে না আমি পরে বসবো। তাই ভাইকে আগেই দিলাম আর শানকে পরে দিয়ে তারপরে আমি খেতে বসেছি। জন্মদিনে আমার ছেলের আশীর্বাদ করা হয়ে গেছে, সকালে সবাই আশীর্বাদ করেছে। তো দুপুরের লাঞ্চে আমি যতটুকু আমার সাধ্য মতন চেষ্টা করেছি ওকে করে দেওয়ার। সব বাবা মারাই তো চায় যে সন্তানের যেগুলো ভালো লাগে সেগুলোই করার ওর জন্মদিনে। সুন্দর করে সাজিয়ে আমি ওকে দিয়েছি। তো প্রথমেই দিয়েছি ভাত, তার সঙ্গে দিয়েছি 5 রকম ভাজা, স্যালাড, আর এখানে আছে দেখো ভেজিটেবিল মুগ ডাল, তারপরে করেছি পটল চিংড়ি, তারপরে রুই মাছের কালিয়া, তারপরে আছে দই ইলিশ,
তারপরে আছে চিকেন কষা, তারপরে আছে আনারসের চাটনি, তারপরে পাঁপড় ভাজা, পায়েস, মিষ্টি, আর এখানে কিছু স্ন্যাক্স আছে যেমন চিপস, চকলেটস, বিস্কিটস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো একটু দিয়েছি। ওই দুই ভাই মিলেই খাবে। দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠলাম। ভাইকে আগেই দিয়ে দিয়েছি, কারণ ভাই এসছেই 1:30 পৌনে 2 নাগাদ। তা আমরা তো ওই 11টা নাগাদ, 11:30 নাগাদ টিফিন করেছি। ওই জন্য আমরা বললাম যে পরে খাবো, আমি আর শান, আর তো কেউ ছিল না। হাজব্যান্ড শাশুড়ি মা আশীর্বাদ করে খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে। তখন প্রায় 11:15 বাজে। তা তারপরে আমরা খেলাম, তো খিদে ছিল না, ভাইকে দিয়ে দিলাম আগে, তারপরে শান আর আমি খেলাম। খেয়ে উঠে জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো মেলা হয় না, মানে মেলতে পারছিলাম না টাইমের জন্য। ভাই আসলো, ভাইকে আবার উপরে একটু দেখাতে নিয়ে গেলাম। তারপরে খাবার দাবারগুলো আমরা খেয়ে যা ছিল সব ফ্রিজে ঢোকালাম। আর বাবা মার জন্য একটু একটু পাঠিয়ে দিয়েছি। আর ও চলে গেছে তাড়াতাড়ি, 3:45-র মধ্যেই ভাই চলে গেছে। তারপরে দেখলাম যে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আর ভালো লাগছে না। শানকে বললাম তুই একটু জামা কাপড়গুলো মেলে দে। তো ও জামা কাপড়গুলো মেলে দিল, আমিও আবার একটু মেললাম। মেলে ঠেলে সব ফ্রিজে ঢুকিয়ে এক গাদা বাসন হয়েছে। বাসনগুলো আর ভালো লাগছে না। তখন দেখি 4টে বাজে, আর না একটু বিশ্রাম করতে হবে। সেই ভোরবেলা উঠেছি 6টার সময়, ননস্টপ কাজ করেই চলেছি, আর শরীর দিচ্ছে না। তারপরে গিয়ে একটু শুলাম। তো তারপরে উঠে সন্ধ্যাবেলা সন্ধে দিলাম, দিয়ে কালকে কিছু মুদি সদাই এনেছিলাম, আগের দিনও দিয়ে গেছে মুদি সদাই, সেইগুলোকে ভরলাম জায়গা মতন ভরে। তারপরে বাসনগুলো মাজলাম, মেজে এই এখন সোনু এসছে, সোনুকেও একটু টিফিন দেবো। ও আশীর্বাদ যদি করবে। ওরও শরীর ভালো লাগছে না, সারাদিন অফিসে। তো আমি বললাম আজকে আর জিমে যেতে হবে না, জানি না কি করবে। আর শান্ত পা কেটে বসে আছে, ও কালকেও যায়নি, আজকেও যায়নি, ও ঘরেই রয়েছে। ভাই আবার কতগুলো ক্যাডবেরি নিয়ে এসছে ওর জন্য, নতুন টি শার্ট নিয়ে এসছে, ওটা পরেই দুপুরের খাবার খেলো। যাই হোক, এখন ও আসুক, সোনু আসুক, ও ওয়াশরুমে ঢুকেছে, ও একটু আশীর্বাদ করুক, তারপরে যা হোক টিফিন খাবে। আর রাতে কি করি দেখি, রাতে সব কিছুই তো রান্না রয়েছে, কিন্তু রুটিও একটু করতে হবে। রুটি করব, চিকেন রয়েছে, পটলের আলু পটলের চিংড়ি মাছ দিয়ে করেছিলাম যে তরকারিটা, ওটা রয়েছে, মাছ রয়েছে একটু, রুই মাছ রয়েছে, ইলিশ মাছ নেই। রুই মাছ সোনু ইলিশ মাছ নিয়ে গেছিলো, রুই মাছটা খায়নি, আর ওর বাবাও তাই, ইলিশ মাছ খেয়েছে। শাশুড়ি মাও ইলিশ মাছ খেয়েছে, কিন্তু শাশুড়ি মা আবার ওই কাই পছন্দ করে না, তো মানে গ্রেভি টাইপের উনি পছন্দ করে না, উনি আবার ঝোলটা পছন্দ করে, উনি ওইটা খাবে না। আর ইলিশ মাছের ডিম আর রুই মাছের তেলটা তো আমি বাড়ি করিনি আজকে, কারণ এত পদ করে আর ইচ্ছেও হচ্ছিল না। যাই হোক, রাত্রিবেলা একটু রুটি ফুটি করবো, আর ভাতও রয়েছে। পরে আবার আমি ভাত করেছিলাম একটুখানি, সেই সকালবেলা ভাত করেছি, তো ওই জন্য দুপুরবেলা আবার একটু ভাত করেছিলাম। সোনু অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে ও ভাইকে আবার চকলেট, ক্যাডবেরি, এগুলো দুই ভাই দুইজনকে খাওয়ালো। ওই যেগুলো স্ন্যাক্স ছিল, তারপর ভাইও এনেছিল ক্যাডবেরি, সেটাও খেলো, আর পেস্ট্রি আনা হয়েছিল, ওটা খেলো। বাইরে এত বৃষ্টি পড়ছে, সোনু আর গেল না জিমে, বলে দূর, আমিও যাব না। দেখো ফ্রেন্ডস, রুটি করে নিলাম এখানে, গরম গরম একদম ধোয়া ওঠা রুটি। আর এখানে হচ্ছে ভাত রয়েছে, ভাতটা ফ্রিজে ঢোকায়নি, আর কিছু বার করিনি, এখন সবই রয়েছে। তো তাই এখানটা একটু এমনি পরিষ্কার করে নিলাম, কড়াইটা ধোবো, কারণ কে কী খাবে সেই বুঝে আমি গরম করব। পরিষ্কার করে নিলাম, গ্যাসটা মুছে। এখন ওরা আসুক, তারপরে সেই বুঝে গরম করব। সোনুও বেরোয়নি আজকে, যায়নি, বাইরে যা বৃষ্টি পড়ছে। এতক্ষণ খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে।
তো 10টা বাজতে যায়, এখনই আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা চলে আসবে। চিকেনটা গরম বসিয়েছি, শান বললো খাবে। আমার হাজব্যান্ড শাশুড়ি মাও চলে এসছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, দেখি রেনকোট পরে এসছে দুজনেই। আর এই যে ওকে দেবো, আজকের জন্মদিন বলে আজকে কাঁসার থালাতেই খাবে ও। বলে সোনার থালায় দাও, বলে সোনার থালা। তো এই জন্য চিকেন গরম করছি। এবার কে কী খাবে আবার ওইগুলো একটা একটা করে বার করবো আর গরম করবো। ও তো রুটি খাবে বললো, তো ওকে রুটি দিয়ে চিকেন কষা দিয়ে দেবো। দেখো খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসন কোসন মাজলাম, এদিকেও সব মাজা হয়ে গেছে। শুধু রুই মাছ রইলো একটুখানি, আর চিকেন একটুখানি রইলো। কালকে তো খাওয়া হবে না, পরশু দিন রবিবার দিন খাওয়া হবে। আর পায়েস একটু রয়েছে, আর সবই মোটামুটি খাওয়া হয়ে গেল। ডাল তরকারি মাংস দিয়েও খাওয়া হয়েছে, তাও রয়েছে একটু। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনও মাজা হয়ে গেল। কালকে শনিবার, তাড়াতাড়ি উঠে আবার রান্না করে দিতে হবে, সোনুর অফিস আছে। আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।